সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আর দুনিয়া মাজরাতুল আখেরা, অর্থাৎ এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। তো আমরা জমিনে যেরকম ফসল ফলাই, শস্য উৎপাদন করি, বিভিন্ন ধরনের কিন্তু পরিচর্যা চলে। জমিতে বীজ বপন বা রোপণের পূর্বে কিন্তু আমরা সর্বপ্রথম জমিনে পানি দেই, হাল চাষ করি এবং তারপরে জমিনটাকে সুন্দরভাবে কাদামুক্ত করে, কাদাযুক্ত করে, আগাছামুক্ত করে আমরা জমিনে কিন্তু ফসল রোপণ বা বপন করি। শুধু এতটুকুই কিন্তু না, জমিনে যখন ফসলাদি বৃদ্ধি পায় বা বড় হয়, তখন কিন্তু আগাছা নিড়ানি দেই, কত রকমের সার বা কীটনাশক ওষুধ ব্যবহার করি। তো আমাদেরও ঠিক এরকমই উচিত, এই দুনিয়াতে থেকে আখিরাতের শস্য কামাই করা। কারণ আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, আয় রোজগারের জায়গা। তো আমরা এখান থেকে যদি ভালো মন্দ বিচার বিবেচনা না করে যদি এখান থেকে আমরা যদি আখিরাতের পথ পাড়ি দেই, তাহলে কিন্তু আমাদের জন্য সামনে কিন্তু ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। আমরা সবাই এই বিষয় বুঝি, জানি, কিন্তু মানতে চেষ্টা করি না বা মানতে রাজি নই। যদি কাউকে বলা হয় যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম তাহকিক করে খাবার খেতে হবে, এই বিষয় কিন্তু আমি কিন্তু মানতে রাজি নই। কারণটা কি? জানি কিন্তু মানি না। আসলে জানার নাম কিন্তু ইসলাম নয়, মানার নামটাই হচ্ছে ইসলাম। আর ইসলাম শব্দের অর্থই হচ্ছে কিন্তু আত্মসমর্পণ করা। তো আমাদের উচিত এই দুনিয়াতে থেকে আখিরাতের শস্য কামাই করা। যেমন কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে না যে দুনিয়াতে কি সম্পদ রেখে আইছো বা কতটুকু সম্পদ নিয়ে আইছো, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। তো কবরে এবং আখিরাতে দুইটা মিলে মোট ৫টা প্রশ্ন। তার কবরে হচ্ছে ৩টা, মান রব্বুকা, অমান নাবিয়ুকা, অমান দিনুকা। আর আখিরাতে হচ্ছে ২টা। যেমন তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো। আর আরেকটা বিষয় হচ্ছে যে নামাজের, যে নামাজ কালাম ঠিক মতো হয়েছে কিনা বা পড়ছো কিনা, এসব বিষয়াদি। তারপরে তো এইসব বিষয়ের মধ্যে আনুষাঙ্গিক যে সকল আছে, অহংকার, রিয়া, হুব্বেজা, হুব্বেমাল, এসবের মধ্যে পড়ে যাবে। তো আমাদের সকলের উচিত এখান থেকে আখিরাতের জন্য কিছু কিছু কি সব দিকেই কিন্তু মুসলমানের হার বলতে কোনো শব্দ নাই, আর মুসলমানের পরাজয় বলতে কিন্তু কোনো শব্দ নাই। মুসলমানের পায়ে যদি একটা পথের কাঁটাও যদি ফোটে, তো সেখান থেকেও কিন্তু 10টা সগীরা গুনাহ ঝরে যায়। মুসলমানের দুঃখ কষ্ট বিরহ বেদনা সবকিছু আল্লাহ তাআলা দেয়, কারণ তার সগীরা কিছু কবিরা কিছু গুনাহ আছে, এগুলাকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা এসব দিয়ে থাকেন। আর এসব পরীক্ষা যদি না করেন আল্লাহ তাআলা, তাহলে কিন্তু আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থাটা কমে যাবে। তো সেই জন্যই মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে থাকেন। আর এ থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করা যায়। পারিপার্শ্বিক কেউ আপনাকে মনে কষ্ট দিল, তো তাকে চিনলেন আপনি, বা আপনার সম্পদ নষ্ট হয়ে গেল, আপনি বুঝলেন যে এই সম্পদটা কি কারণে নষ্ট হয়ে গেল, তো সেখান থেকে আপনি সতর্কতা অবলম্বন করলেন। তো আমাদের সকলেরই উচিত, বিশেষ করে আমার উচিত, দুনিয়াতে বেঁচে থেকে, দুনিয়াতে কিন্তু মানুষ চিরকাল বেঁচে থাকবে না। আর আখিরাত বা কবর বারজাখের জীবন হচ্ছে অনন্তকাল। যে জীবনের শুরু আছে ওই জীবনের কিন্তু আর শেষ নেই। এমনও শুনছি বা আমরা বলে থাকি যে ৭ তবক আসমান জমিনকে যদি পুরো কানায় কানায় যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়,
আর 500 বছর পর পর একটা কবুতরকে যদি বলা হয় যে একটা করে সরিষার দানা তুমি এ প্রান্ত থেকে নিয়ে বা অপর প্রান্ত ফেলে দাও বা তুমি খাও 500 বছর পর পর, তারপরও কিন্তু একটা সময় কিন্তু এই সাত তবক জমিন এবং আসমান সম্পূর্ণ কিন্তু খালি হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন শুরু আসে যার শেষ নেই। তো আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আল্লাহ তাআলার দিকে মানে ফিরে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চান? আর আমরা যে নামাজ কালাম, হজ, যাকাত, রোজা, তার পাশে ভালো কাজ করব, এটা তো আল্লাহ তাআলার জন্য না, এটা আমাদের জন্য। আমার আমার ভালোর জন্য আমি করব। আমি যদি নামাজ পড়ি তো সেক্ষেত্রে আমি পুরস্কার পাবো। আর স্বয়ং আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে খুশি হবেন। তো এজন্য আমাদের সকলের উচিত, বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমারও উচিত আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন এবং সঠিক পথে চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন।